আজকে আলোচনা করব কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্য পদের কারা অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্য পদের ছাড়পত্র প্রদান সংক্রান্ত। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 266 পদে কারা অধিদপ্তরে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে সার্কুলার কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে ইনশাল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব পুরুষ কতজন নিবে এবং মহিলা কতজন নিবে, এ টু জেড দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু আমি ভিডিও আপলোড দেব। তার জন্য বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারা অধিদপ্তর নিয়ে বিভিন্ন মডেল টেস্ট, বিভিন্ন গান ইত্যাদি কিন্তু আমি অনেক আপলোড দিয়েছি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মূল কথায় চলে যাচ্ছে, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব সকল কিছু এ টু জেড ইনশাল্লাহ। মূল সার্কুলারে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাই, যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষার জন্য আপনাদের জন্য স্পেশাল খুব যাচাই বাছাই করে স্পেশালভাবে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। যে সাজেশনের মধ্যে বিগত সালের প্রশ্নগুলো নিয়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যাচাই বাছাই করে সাজেশনটি তৈরি করা হয়েছে। আপনারা অনেকের কাছ থেকে 300, 200, 400 পেজের সাজেশন নিচ্ছেন। এত বড় সাজেশন দেখার পরে মাথা ঘুরিয়ে যাচ্ছে। এলোমেলো প্রশ্ন, কিভাবে পড়বো এত প্রশ্ন, তারপরে পড়ায় বাদ দিয়ে দিচ্ছেন। তার জন্য আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। শর্ট করে সর্বশেষ প্রস্তুতি, চূড়ান্ত সাজেশনের সাথে একটি প্রশ্ন সেট পাবেন ইনশাল্লাহ। এই দুইটি সাজেশন ফলো করলে আপনি পরীক্ষার শতভাগ কমন পাবেন। এবং আমাদের প্রশ্ন থেকে, আমাদের সাজেশন থেকে বিগত সালে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি আপনি এই চূড়ান্ত সাজেশনটি পেতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 08942344468। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি প্রয়োজন, সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। এবং সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখুন 50 টাকা বড় কথা না, আপনারা শারীরিক পরীক্ষা দিতে গিয়েছেন, মাঠ করেছেন, অনেক কষ্ট করে, অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে দূর দূরান্ত থেকে আসছেন, সারাদিন অপেক্ষার পরে মাঠ করেছেন, লিখিত পরীক্ষার জন্য মেসেজ আসছে। এখন লিখিত পরীক্ষা দিতে গিয়ে আবার অনেক টাকা খরচ হবে। তা আমি বলি, এত টাকা খরচ হবে অনেক পরীক্ষার্থী, তাদের মধ্যে আপনার প্রিপারেশনটা যদি স্ট্রং না হয় তাহলে আপনি কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। তাই অতি দ্রুত আমার সাজেশনটি সংগ্রহ করুন। আমি এখন মূল সার্কুলারে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমি অনেক সুন্দরভাবে সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে দিব। কোন পদে কত সংখ্যক লোক নেবে এ টু জেড আজকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমি মূল সার্কুলারে চলে আসলাম। দেখেন আমি জুম করে দিচ্ছি। এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, কারা এক শাখা। এগুলো আপনারা দেখিয়ে দেবেন। আমি শুধু মূল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। এবং কি প্রথমে আপনাদের সুবিধার্থে আমি সার্কুলারটি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো সার্কুলারটি এখনও সার্কুলার প্রকাশ করেনি, তবে কিছুদিনের মধ্যে সার্কুলারটি প্রকাশ করবে। সার্কুলারটি প্রকাশ করার সাথে সাথে কিন্তু আমি ভিডিও আপলোড দিব। দেখেন আমি সম্পূর্ণ সার্কুলারটা আগে আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরে দেখাবো মূল টপিকসগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব। দেখেন এখানে রয়েছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী। এখানে কারারক্ষী মানে পুরুষ কারারক্ষী লোক নিবে 199 জন এবং মহিলা কারারক্ষীতে লোক নিবে 67 অর্থাৎ 67 জন। এবার কিন্তু মহিলা বেশি নিচ্ছে, মোট হচ্ছে 266 জন। দেখেন মোট সংখ্যা হচ্ছে 266 জন লোক নিবে। তাই সার্কুলার আশা রাখুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সার্কুলার দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।